স্কুল সার্ভিসেস যেখানে আমরা এডুকেশন বিষয়ে অনার্স ডিগ্রি করার পর স্কুল সার্ভিসের চাকরির ক্ষেত্রে প্রথমে এমএড না বিএড করলে চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ পাওয়া যাবে। উত্তর, ডিগ্রি কোর্স করার পর বিএড কোর্স পাস হতে হবে। পরবর্তী প্রশ্ন, একাদশ দ্বাদশ শ্রেণী পড়ার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, নিয়োগ পদ্ধতি ও সিলেবাস সম্বন্ধে জানাবেন। উত্তর, মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখার পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বেলায় অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি সম্প্রদায় আর প্রতিবন্ধী প্রার্থীরা নম্বরে 5% ছাড় পাবেন। বিএড কোর্স পাস হতে হবে। এবার সিলেবাস বদল হবে, পরীক্ষা পদ্ধতি বদল হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী প্রশ্ন, মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা 3রা মার্চ হলো তার ফল কবে বেরোবে। উত্তর, ফল বেরোতে দেরি আছে। পরবর্তী প্রশ্ন, 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এক রায়ে জানায় যে প্রায় 20,000 শিক্ষক এবং গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে, সেই সঙ্গে তাদের কর্মজীবনের মাইনেও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। তাহলে কি নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে? উত্তর, হাইকোর্টের রায় কার্যকরী হলে অবশ্যই সেই সব শূন্যপদে দ্রুত নিয়োগ করবে সরকার। এ বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে ধরা হবে। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি যেখানে 2023 সালের প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ কবে থেকে হবে, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে কত সময় লাগবে, 2024 সালের মধ্যে নিয়োগ হবে কি, এক্স সার্ভিসম্যান প্রার্থী নিজের জেলায় চাকরি পাবো কি? উত্তর, এখনও ইন্টারভিউর জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়নি, তবে এ বছরের মাঝামাঝি ইন্টারভিউ শুরু হতে পারে। নিয়োগ সম্পূর্ণ হতে পারে 2024 সালের শেষের দিকে কিংবা 2025 সালের প্রথম দিকে। এক্স সার্ভিসম্যানরা নিজের জেলাতেই চাকরি পাবেন। পরবর্তী প্রশ্ন, 2022 সালের প্রাইমারি টেট পাস করেছি, কত বছর পর্যন্ত টেট সার্টিফিকেট বৈধ এখানে থাকবে? বলা হয়েছে সারা জীবন টেট সার্টিফিকেট বৈধ থাকবে। পরবর্তী প্রশ্ন, পুলিশে চাকরির ম্যাকআউট থেকে বিটেক করেছি, পশ্চিমবঙ্গ সাব ইন্সপেক্টর পদের জন্য শতকরা হার কী লাগবে? এখানে সিজিপিএ 9.00 গ্রেড দেওয়া আছে। উত্তর, সিজিপিএ এর নাম্বার পার্সেন্টেন্সে কনভার্ট করতে হবে। সিজিপিএ যা আছে তার সঙ্গে সর্বদা 9.5 গুণ করলে শতকরা হার বেরোবে। এক্ষেত্রে সিজিপিএ 9.00 অর্থাৎ 85.5%। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছে তার পরীক্ষা কবে থেকে হতে পারে? উত্তর, আগস্ট সেপ্টেম্বর নাগাদ হতে পারে। পরবর্তী প্রশ্ন, নার্সিংয়ের জিএনএম এবং এএনএম এন্ট্রান্স টেস্ট কত নম্বর পেলে সরকারি কলেজে সুযোগ পাওয়া যায়? উত্তর, জিএনএম ও এএনএম কোর্সের কাট অফ নম্বর নির্ভর করে কত প্রার্থী পরীক্ষা দিয়েছে আর কত সিট আছে তার উপর। জেনারেল প্রার্থীদের বেলায় 70-এর বেশি নম্বর পেলে মেরিট লিস্টে 2000-এর মধ্যে র্যাঙ্ক পেতে পারেন, সেক্ষেত্রে সরকারি জিএনএম ও এএনএম সুযোগ পেতে পারেন। আরও বেশি নম্বর থাকলে প্রথম সারির সরকারি কলেজগুলোতে সুযোগ পাবেন। পরবর্তী অন্যান্য চাকরি, আরজিকর মেডিকেল কলেজ থেকে ডিএমএলটি কোর্স করেছি, সেই সঙ্গে রেগুলার বিএসসি কোর্স করলে কেন্দ্রীয় সরকারের চাকরিতে দুটি কোর্স একসঙ্গে করার জন্য দুটি কোর্সই কি বৈধ থাকবে? উত্তর, হ্যাঁ, দুটো কোর্সই বৈধ থাকবে। পরবর্তী প্রশ্ন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে কি নিয়োগ হয়? এখন এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখালে কি সরকারি চাকরি পাওয়া যায়? উত্তর, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এখন আর নেই। জেলায় জেলায় এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি হয়েছে। সরকারি এবং বেসরকারি দপ্তরে চাকরির জন্য কিংবা সরকারি কোনো কোর্স করার জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করতে পারেন। এছাড়াও যুবশ্রী প্রকল্পে কাজে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে হয়। পরবর্তী, স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যকর্মী কিংবা নার্স পদে কিভাবে নিয়োগ হয়, বিজ্ঞপ্তি কখন বেরোয়? উত্তর, স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হয় পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিংবা সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে। স্টাফ নার্স সহ একাধিক স্বাস্থ্যকর্মী পদে সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্য দপ্তরে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেয়। নিয়মিত কর্মসংস্থান পড়ুন, স্বাস্থ্য দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বেরোলেই কর্মসংস্থানে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, রেলে চাকরির রেলের কনস্টেবল পদের জন্য ওবিসি প্রার্থীর উচ্চতা কত থাকতে হবে? উত্তর, সাধারণত ওবিসি প্রার্থীদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 165 সেমি, আর বুকের সাথে না ফুলিয়ে এবং ফুলিয়ে 80-85 সেমি ও ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক আর নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে স্নাতক হয়েছি, রেলের এনটিপিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবো কি? উত্তর, হ্যাঁ, পারবেন। পরবর্তী প্রশ্ন, রেলের আরপিএফ এর কনস্টেবল পদের জন্য বয়স কি বাড়ানো হয়েছে? উত্তর, হ্যাঁ, কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের বেলায় বয়স 3 বছর বাড়ানো হয়েছে। কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে। বয়স দরকার 1/7/2024 হিসেবে 18 থেকে 28 বছরের মধ্যে। সাব ইন্সপেক্টর পদের বেলায় যে কোনো শাখার গ্রাজুয়েট হতে হবে। বয়স দরকার 1/7/2024 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে।
পিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে পরীক্ষা হয়েছিল গত 30শে জুলাই। ফল কবে বেরোবে? ফল এবছর বেরোবে, কিন্তু এখনো খবর নেই। পরবর্তী প্রশ্ন, এবছর মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেকনিক্যাল পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর হ্যাঁ, বেরোবে। পরবর্তী প্রশ্ন, ক্লার্কশিপ পার্ট বিতে ইংরেজিতে 50 নম্বর আর বাংলায় 50 নম্বর যে পেপার থাকবে তার মধ্যে দুটি পেপারেই কি পরীক্ষা দিতে হবে? উত্তর হ্যাঁ, দুটি পেপারেই পরীক্ষা দিতে হবে। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতের রেজিস্ট্রেশন হয়ে গেছে, কবে থেকে ফর্ম পূরণ শুরু হবে? উত্তর হচ্ছে নির্বাচনের পর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।